ভূমি পূজার স্থলে গিয়েও স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখুন ডিএম নিজে ছুটে যায়। কি মগের মুলুক? মগেরই মুলুক, আমরা তাই তো বলি। আমি চেয়েছি, তাকে বরাতও দিইনি যে হে মহাশিল্পপতিরা, মহান শিল্পপতিরা আসুন ডেউচা পাচামিতে কয়লা তুলবেন বলে। এর আগেও অতীতের বেশ কয়েকটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে কোনো লগ্নিকারী সাড়াই দেয়নি। এখন যেটি রয়েছে ঝোলানো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটে, সেটি খোলা হবে 3রা মার্চ। তার আগে কয়লা তোলা শুরু হয়ে গেল। জেলা শাসক নিচে বলেছেন যে কয়লা তোলা না, ব্যাসাল্ট তোলা শুরু হলো। আবার একই সঙ্গে বলেছেন যে আমি যতদূর জানি রাজ্য সরকার আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে। এজন্যই বলছি বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন, এবং ওদের কথাতেই ধরা পড়ছে, কারণ পরিকল্পনা নেই, মিথ্যে কথাকে এস্টাবলিশ করা হচ্ছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম কোল মাইন, সেটার কাজ যেদিন শুরু হলো সেদিন মাননীয় এখানে বসে রইলেন, নিজের পক্ষে রাজ্য শিল্পমন্ত্রীকে পাঠালেন না। শৌচালয় উদ্বোধন করতে তার যে পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে শৌচালয় মন্ত্রী মাননীয় নাম এবং তার অথবা অনুপ্রেরণা দুটি লাগে পশ্চিমবঙ্গে, সেখানে বিশ্বের বৃহত্তম কয়লা খনি উদ্বোধনে করতে চলে গেল কে না, ডিএম আর এসপি। ওই জেলাতে একজন ক্যাবিনেট মিনিস্টার আছে, এসআরডি এর চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নের চেয়ারম্যান আছেন, আরো তাবড়ো নেতা আছেন, তারাও গেলেন না। তার শিল্পমন্ত্রী গেলেন না, তার অর্থমন্ত্রী গেলেন না, তার বিদ্যুৎ মন্ত্রী গেলেন না, তিনি নিজে গেলেন না। তাহলে এটি কি ছেলে খেলা হচ্ছে? তাই ডেউচা পাচামি এ নিয়ে তিনি সেখানে 5000 জুনিয়র কনস্টেবলের চাকরি দেবো বলেছিলেন, এবং জমির বিনিময়ে চাকরি দেতা নিয়ে বড় ঘোটালা হয়েছে। এবং এই ঘোটালার কথা আমি বলিনি, প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, জেলা শাসককে দাঁড় করিয়ে বলেছেন যে বিক্ষিপ্তভাবে জমি কেন নেওয়া হয়েছে, কন্টিগুয়াস মানে এক লপ্তে জমি কেন নেওয়া হয়নি। এটা আমার কথা নয়, মাননীয়ার কথা।